যে খরচ থাকে একটি ব্যাটারি রিক্সা সারাদিন কাজ করতে সে খরচ থাকে একটি বৈদ্যুতিক টাকার মধ্য দিয়ে আমরা যে ঠান্ডা আরামদায়ক পরিবেশ আমরা পাবো, আর একটি ব্যাটারি রিক্সা চার্জের মধ্য দিয়ে 2টি পরিবার 10 জনের 2টি পরিবার রক্ষা পায়। ব্যাটারি রিক্সার মালিক একজন, শ্রমিক একজন। প্রতিদিন বিকালবেলা এই রিক্সা শ্রমিক রুজি করে তার একটা অংশ মালিককে দেয় এবং একটা অংশ তার সংসার চালায়। একটা ফ্রেম চালিয়ে যদি 10 করে সংসার পরিচালিত হয়, তাহলে 5 জনের মানুষের ঠান্ডা খাওয়ার জন্য বৈদ্যুতিক ফ্যান দরকার না, একটি ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে 10 জন যদি চালিয়ে আমরা যারা শিক্ষিত মহল যারা আছেন, সুদীজন যারা আছেন, তাদের বিনয়ের সাথে তাদের বিবেকের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আর যারা শাস্ত্রের কথা বলেন, আমরা বলবো আগে আপনাদের গাড়ি থেকে আপনাদের অফিস থেকে এসি বন্ধ করেন, তাহলে সাধারণ মানুষের আহারের একমাত্র মাধ্যম এই ব্যাটারি রিক্সা উচ্ছেদ করবেন না। উনি বলছেন 1 তারিখ থেকে নাকি অভিযান চলবে, আগস্ট মাস, শুকাবহ মাস। আমরা শেয়ার করে বলবো এই শুকাবহ মাসে এমন কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। আপনার রাজনৈতিক মতাদর্শ আমরা জানি। সারা দেশে যখন সরকার বেড়ে রিক্সা শ্রমিকের বিরুদ্ধে কোন অভিযান পরিচালনা করছেন না, তখন যদি সিলেটে করেন তাহলে আমরা বুঝবো আপনি সিলেটের 10,000 ব্যাটারি শ্রমিক 50,000 নির্ভরশীল মানুষদেরকে সরকারের পিছে উস্কে দিচ্ছেন। তার ড্রাইভার রাস্তায় যদি কোন ব্যাটারি রিক্সাকে আপনারা যদি সিটি কর্পোরেশনের লোকরা যদি আটক করে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাইরে আছেন, আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি তার দায় দায়িত্ব মেয়র, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় দায়িত্ব মেয়র আরিফকে নিতে হবে। এই আহ্বান জানিয়ে আমরা আবারও বলবো মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এবং সরকারের ঘোষিত যে প্রণীত 2021 মোটরযান নিয়ন্ত্রণ নীতিমালা, সেই আইনে যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করে ব্যাটারি রিক্সার লাইসেন্স দিয়ে দেওয়ার জন্য সমাবেশ থেকে আমরা বলবো অবিলম্বে ব্যাটারি রিক্সার টেকার বিল 3,000 টাকার পরিবর্তে পূর্বের ন্যায় 500 টাকা করার জন্য। আর এই পেশার সাথে যারা আছেন এই ব্যাটারি মালিক শ্রমিকদেরকে সকল প্রকার হয়রানি থেকে মুক্ত রাখার জন্য আমরা প্রশাসন সরকারের কাছে আহ্বান জানাবো। আর সেই দাবিতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর সংগ্রামী বন্ধুগণ, একটু কথা বলতে চাই। বিদ্যুৎ নিয়ে আমার মাঝে প্রদান করেছেন। আমি একটা জিনিস বলতে চাই, আমরা দেখেছি অনলাইন মিডিয়ায় যে 3টা দপ্তরে, পানিমন্ত্রী দপ্তরে, সচিবালয়, আরেকটা আমার মনে নাই, যে 3 দপ্তরে প্রতি মাসে 95 লাখ টাকা কারেন্টের বিল আসে। সরকার কি তা দেখে না? মেয়র কি তা দেখে না? একটা জিনিস জানা রাখবেন, আজকে যদি আমরা এত দ্রুতভাবে যদি না করা হই তাহলে আমাদের অধিকার আদায় কেউ ছিনিয়ে নিতে পারবে না। বন্ধুগণ, আমরা যে মিছিল নিয়ে এসেছি সমাবেশে, আমরা সবাই করে নিরবতা পালন করে মিছিল সমাবেশে করে যেতে পারি, সেই লক্ষ্য রাখবেন। আমাদের সামনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন তারা সংগ্রাম পরিষদের সভাপতি, আজকের সভার সভাপতি। আপনারা জানেন শ্রমিকের বন্ধু, গরিবের পক্ষে ন্যায়ের কথা বলে থাকেন, সেই সাথে বলছেন আজকের সভাপতি প্রণব চট্টোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্যের শুরুতেই আজ সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতের মধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। তাই চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে
আমরা ইতিমধ্যে আমাদের চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা সব সিলেট জেলার সভাপতি পাঠক সিলেট জেলার সমন্বয়কের বক্তব্য শুনেছি, আমাদের চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মঞ্জু আহমেদের বক্তব্য শুনেছি। আপনারা জেনেছেন আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ কেন? আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিগত 10 বছর ধরে দিনে দিনে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে যে আদেশ দিয়েছেন, শুধু মহাসড়ক ছাড়া দেশের সর্বত্র থেকে কিন্তু যানবাহনের অনুমতি দিয়েছেন। এরপরে যদি কেউ আমাদের যানবাহনকে অবৈধ বলে তাহলে বুঝতে হবে আইনকে অবজ্ঞা করেছে, আইনকে অবমাননা করেছে, সুপ্রিম কোর্টকে অবমাননা করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই অবিলম্বে সিটি কর্পোরেশন যে অভিযানের ঘোষণা দিয়েছে তা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। না হলে যদি কোন পরিস্থিতি তৈরি হয় তার দায়ভার মেয়রকে এবং সিটি কর্পোরেশনকে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, লোডশেডিং নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হচ্ছে আমাদের পরিচালিত যানবাহন নাকি বিদ্যুৎ থেকে। আমরা সেই সকল সাংবাদিকদের বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে আপনারা সঠিক পরিসংখ্যান নিয়ে তথ্যগুলো উপস্থাপন করেছেন কিনা। আমাদের একটি অটোরিক্সায় সারাদিনে প্রয়োজন হয় 3 থেকে 3.5 ইউনিট বিদ্যুৎ। এই 3 থেকে 3.5 ইউনিট বিদ্যুতের কারণে একটি ফ্যান চলে, তাহলে একটি ফ্যানের পাতা চলতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়, আমাদের একটি গাড়ি 10 ঘন্টা চলার জন্য সেই পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। আমরা বাণিজ্যিকভাবে যদি সেই ইউনিটের দাম ধরি, 1 ইউনিটের দাম বাংলাদেশে বাণিজ্যিকভাবে হচ্ছে 10 টাকা, তাহলে 3.5 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 35 টাকা। এই 35 টাকা দিয়ে একটি গাড়ি 10 ঘন্টা চলতে পারে। এই 10 ঘন্টা যদি একটি ট্রাক্টর বা ডিজেলের গাড়ি চলতো, কি পরিমাণ পেট্রোল এবং ডিজেলের প্রয়োজন ছিল? আমরা সরকারকে, সংশ্লিষ্ট বিভাগকে এই হিসাব করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি এই যে পরিবেশ বান্ধব গাড়ি, এই যে বিদ্যুৎ সাশ্রয়ী গাড়ি, এই গাড়িকে যত বেশি অবমুক্ত করে দেওয়া হবে ততই আমাদের দেশের অর্থনীতির টাকা সচল হবে। আমরা আমেরিকা সহ বিভিন্ন জায়গায় দেখছি এখন ইলেকট্রিক গাড়ির উপর জোর দেওয়া হচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশের মেট্রো রেলের কাজ চলছে, সেই মেট্রো রেল হচ্ছে ইলেকট্রিকের উপর নির্ভর করে। তাই আমরা বলতে চাই, যারা নানাভাবে আমাদেরকে অবৈধ বলতে চান, বিদ্যুৎ থেকে বলতে চান, আপনারা একটু জানাশোনা দরকার, তারপর নিউজ করা দরকার। আমরা দেখি অনেক পত্রিকায় নিউজ হয় যে 900 ওয়াট এবং 11 ওয়াট নাকি 5 এবং 6 ইউনিটের সমান। আমরা সেই সাংবাদিককে প্রশ্ন রাখতে চাই যে আপনি কি জানেন 1 ইউনিট সমান কত ওয়াট? 1 ইউনিট সমান হচ্ছে 1000 ওয়াট। যদি 1 ইউনিট সমান যদি 1000 ওয়াট হয়, তাহলে 900 ওয়াটই 5 ইউনিট হয়। এইটা আপনারা লিখে দেন। এইটা আমরা মনে করি কোনো নয়। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো যে শ্রমিকদেরকে আপনারা গায়েল করতে চান বা যেভাবেই কিছু করতে চান, কিন্তু সঠিক তথ্য দিয়ে যেন আপনারা সংবাদ পরিবেশন করেন। কারণ এই শ্রমিকরা আপনাদের ভাই, আজকে সিলেট শহরে 12,000 শ্রমিকের তিনি গাড়ি বন্ধ করে দেন। এই শ্রমিকরা কোথায় যাবে? এই শ্রমিকরা হয় চিন্তাই করবে, রাজধানী করবে, লুটপাট করবে, পরিস্থিতির অবনতি করবে। তাই আমরা সিলেটের পুলিশ সুপার, প্রশাসন সহ সবার কাছে এই বিষয়টি অনুরোধ করতে চাই, সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে আপনারা যেন রেকার বিলটা না করেন, আপনারা যেন গাড়ির উপর রেকার বিল কমান। আমরা আরেকটা কথা বলতে চাই, এই রিস্কার জন্য আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে স্কুলে যান, বাজারে যান, সাশ্রয়ীভাবে দ্রুত সময় আপনারা যেতে পারেন। এই রিস্কা অন্ত হলে রিস্কা চালকের পরিবারের পাশাপাশি আপনাদেরও তো সমস্যা হবে ভাই। আমরা তাই মনে করি, আমরা এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন যে আমরা সারা দেশে গাড়ি দিতে পারি নাই, এই গাড়ির উপরেই কিন্তু আমাদের মালবহন নির্ভর করতে হয়। আরেকটি কথা বলতে চাই, আমাদের কোনো রাজনীতি বলেছেন যে এবছর বিভিন্ন পত্রিকায় আমরা জেলা প্রশাসনকে সিলেটের বিভিন্ন মন্তব্য দেখেছি। জেলা প্রশাসনের প্রশ্ন করেছেন সাংবাদিক যে এই গাড়িগুলো দিতে অভিযান করা হবে কিনা। জেলা প্রশাসক স্পষ্টভাবে বলেছেন এটি হচ্ছে জাতীয় ইস্যু, এই জাতীয় ইস্যু নিয়ে আমরা স্থানীয়ভাবে কিছু করতে পারি না। সিলেটের জেলা প্রশাসক যেখানে বলেছেন যে এটি জাতীয় ইস্যু, এই জাতীয় ইস্যু নিয়ে আমরা স্থানীয়ভাবে কিছু করতে পারি না। সেই জায়গায় সিলেট সিটি কর্পোরেশন মেয়র, সিটি কর্পোরেশন কেন আমাদের উপরে এভাবে বিমাতা সুলভ আচরণ করে
এরকম সুপ্রিম কোর্টের রায়ের পরও কেন আমাদেরকে অবৈধ মনে করে? আমরা মনে করি এটি মেয়র আরিফুল হকের সরকারকে বিপদে ফেলানোর জন্য সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য উনি পরিকল্পিতভাবে এটি করছেন। ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অনেক সকালে বৃষ্টিতে ভিজে এসেছেন, আমরা দীর্ঘায়িত করবো না। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা শ্রমিকরা চুরি বাচ্চাই ডাকাতি ঘুষ পেয়ে চলতে চাই না। পরিশ্রম করে সরকারকে বৈধভাবে ট্যাক্স দিয়ে আমরা চলতে চাই। কাউকে ঘুষ দিয়ে কোনো মাস্টারকে দিয়ে চলতে চাই না। আমরা তাই দাবি করেছি, সরকার আমাদের দাবির ভিত্তিতে যে ঘোষণা নীতিমালা প্রণয়ন করেছেন তাদের অবিলম্বে বাস্তবায়ন করা হয়। বাংলাদেশের যে রোড এন্ড হাইওয়ে অথরিটি বিআরটি এর মাধ্যমে আমাদের গাড়ির নিবন্ধন দেওয়া হয় এবং যারা 18 বছরের উপর বয়স, যারা 18 বছর বয়সের উপর পরিচয়পত্র আছে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। বক্তব্য এটি আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা পুলিশ প্রশাসন তাদের ডিসির প্রতি আহ্বান জানাবো। আমরা এর আগে সরকারি দিয়েছি, আমাদের মাননীয় পুলিশ সুপার সাহেব আমাদের কথা শুনেছেন বলছি সরকারে ট্রাফিক ডিসি আমরা পাইনি, সহকারী রায়নুবাদী আমাদের কথা শুনেছেন, আমাদের সাথে অক্ষমত পূরণ করেছেন। এই হাজার হাজার শ্রমিক কোথায় যাবে? আমরা তাদের প্রতি অনুরোধ জানাতে চাই, সুপ্রিম কোর্টের রায়ের পর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। যে আপনারা দেখছেন যে এখানে রিক্সা, ব্যাটারি রিক্সা এবং ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আজকের এই আন্দোলন, তারা এখানে মানববন্ধন করেছে এবং তারা আন্দোলনের ডাক দিয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বৈধ ঘোষিত ইজিবাইক ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ এবং হয়রানি বন্ধ করার দাবিতে তারা এখানে আন্দোলন এবং তারা অবস্থান কর্মসূচি তারা ঘোষণা করেছে, তারা আন্দোলন করছে। যে আপনারা দেখছেন যে এখানে প্রচুর শ্রমিকরা এখানে জড়ো হয়েছে আজকের এই তাদের এই রিক্সা, ভ্যান এবং ব্যাটারি চালিত যে রিক্সা যেটি বন্ধ ছিল সেই বন্ধের হাইকোর্টের রায় তারা পেয়েছেন বলে তারা এখানে জানিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই সমাবেশের কাজ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমরা সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে নিজ নিজ এলাকায় চলে যাব, কোন ধরনের বিশৃঙ্খলা না করে। আমরা প্রমাণ করতে চাই আমরা চালক হতে পারি, কিন্তু আমরা সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রাম করতে পারি। আপনারা সুশৃঙ্খলভাবে যার এলাকায় চলে যান, কোন বিশৃঙ্খলা করবেন না। আচ্ছা, শ্রমিক বন্ধুগণ, প্রতি ইউনিটের সভাপতি সেক্রেটারি আপনারা দয়া করে অফিসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। প্রতি ইউনিটের জানতাম স্যার ওই যে সুপ্রিম কোর্টের রায় আপনারা পাইছেন, অফিস কার্যালয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। প্রতিটা ইউনিট আমাদের এখানে আসছে, সেটা ইউনিটের সভাপতি সেক্রেটারি আমাদের অফিসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সুপ্রিম কোর্টের রায় দুটি রায় এসেছে। প্রথম রায় হচ্ছে 5 এপ্রিল 2022 এবং পরবর্তী রায় হচ্ছে 25 এপ্রিল 2022। এই দুইটি রায়ে হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল তার জবাব দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে এই ব্যাটারি চালিত যান, ইজিবাইক সহ ব্যাটারি চালিত যান বাংলাদেশের মহাসড়ক ব্যতীত অন্য জায়গায় চলতে পারবে, মহাসড়কে চলতে পারবে না। মহাসড়কে চলবে না, মহাসড়ক হচ্ছে যে হাইওয়ে রোডগুলা, ঢাকা হাইওয়ে, এগুলার বাইরে বাংলাদেশের সর্বত্র এই গাড়ি চলতে পারবে। পাড়া আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আমাদের যে সুপ্রিম কোর্টের কপি সেটাও দিয়েছি। গতকালকেও আমরা আজকের মিছিলের জন্য প্রশাসনকে, পুলিশ সুপারকে যে অবহিপত্র দিয়েছিলাম সেই জায়গায় আমরা সংযুক্তি হিসাবে দুটি রায়ের কপি আমরা সংযুক্ত করেছি। এবং ইতিমধ্যে আপনারা জানবেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের সিলেট জেলা প্রশাসকের বক্তব্য নেওয়া হচ্ছে যে এদের বিরুদ্ধে লোডশেডিং বা বিভিন্ন কিছু বলে তাদেরকে অভিযানে যাওয়া যায় কিনা। আমাদের জেলা প্রশাসক স্পষ্টভাবে বলেছেন এটি হচ্ছে জাতীয় ইস্যু,
এই জাতীয় ইস্যু নিয়েও স্থানীয়ভাবে কিছু করার নেই, এটা জাতীয়ভাবে সিদ্ধান্ত হতে হবে। তাহলে যেটা জাতীয় ইস্যু সেটাকে স্থানীয়ভাবে এইভাবে কেন করা হচ্ছে? আমরা মনে করি যে এটা শ্রমিকদের সাথে একটা অমানবিক কাজ। এবং সিলেটে ভয়াবহ বন্যা গিয়েছে, এই বন্যায় মানুষজন বিপর্যস্ত ছিল, এই বন্যা দখল কাটিয়ে ওঠার জন্য শ্রমিকরা সংগ্রাম করছে। সেই সময় যদি তাদের বিরুদ্ধে এরকম অবৈধ বলে অভিযান চালানো হয়, এটা কোনোভাবেই গণতান্ত্রিক নয়, কোনোভাবেই কাম্য নয়। একজন জনপ্রতিনিধি হিসেবে আমরা সিটি কর্পোরেশনকে দেই নাই, আমরা পুলিশ প্রশাসনকে দিয়েছি, জেলা প্রশাসককে দিয়েছি। কারণ এইটার সাথে সিটি কর্পোরেশনের কোনো সংশ্লিষ্টতা নেই, কারণ এই লাইসেন্সটা দিবে বিআরটিএ, এটা কিন্তু স্থানীয় প্রশাসন দিবে না। আমরা যারা কর্তৃপক্ষ আমরা বলি যে আমরা এর আগেও বারবার বিভিন্নভাবে সিটি কর্পোরেশনের সাথে যদি তারা বসতে চায় আমাদের সাথে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা বসতে যাব, কিন্তু তারা কখনো আমাদের সাথে সেইভাবে আমাদেরকে বসার জন্য তারা আমন্ত্রণ করে নাই। যদি বসতে চায়, উনি তো জানিও স্থানীয় প্রতিনিধি, উনি সিলেটের মানে দায়িত্বে আছেন, আমরা তার সাথে বসতে কোনো আপত্তি নাই, আমাদের যে ডকুমেন্টগুলো আছে। কিন্তু উনি কি জানেন না হাইকোর্টের রায়? উনি কি সুপ্রিম কোর্টের, উনি যেহেতু হাইকোর্টের রায় জেনেছেন, তাহলে সুপ্রিম কোর্টের রায়ও তো জানার কথা। তাহলে আমরা মনে করি এই বিষয়গুলোকে মানে ফাঁকি দিয়ে সুপ্রিম কোর্টের রায়কে পাশ কাটিয়ে হাইকোর্টের রায়ের কথা বারবার বলে মানুষের মধ্যে বিভ্রান্তি চড়ানো, এটা খুবই অযৌক্তিক এবং শ্রমিকদের সাথে অন্যায় কাজ। আমরা এই কারণে আপনাদের মাধ্যমে মেয়রের প্রতি আহ্বান জানাবো, উনি যেন সুপ্রিম কোর্টের রায়ের কপিটা সংগ্রহ করেন, না হলে আমরা ওনাকে পাঠিয়ে দিব, উনি পরে যেন এই যে উনি একটা নোটিশ জারি করেছে সেটা যেন প্রত্যাহার করেন। এই যে সাংবাদিকরা যে আপনারা দোষারোপ করেন, যে সাংবাদিকরা লিখে দেয়, মূল বিষয়টা হলো যে এর আগে আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো মানে এইরকম একটা ঘোষণা আছে যে কোনো জায়গাতে ইজি বাইক ব্যাটারি চালিত বা চার্জার যেগুলো মানে না চলার লাগে, এই যে সাংবাদিকরা লেখে যেগুলো আমরা তো ফলো করি, যেখান থেকে আমরা তথ্য পাই যে আপনারা যে সুপ্রিম কোর্ট থেকে রায় পাইছেন, এই কথাগুলো যদি আপনারা প্রেস রিলিজ দেন অবশ্যই আমরা সাফাই দেব। এর ব্যাপারে আপনার ধন্যবাদ। আমরা আজকে প্রেসিডেন্টের সাথে সেই কপিগুলো যুক্ত করে দেব, আপনাদেরকে মেইলে পাবেন নিশ্চয়ই। আপনি যেটা বলেছেন, আপনাকে ধন্যবাদ যে স্বরাষ্ট্রমন্ত্রী একবার ঘোষণা দিয়েছিলেন যে এই গাড়িগুলো অবৈধ, এইগুলো চলতে দেওয়া যায় না, কিন্তু এটার সাথে উনি এইটা যুক্ত করেছিলেন যে বাংলাদেশের এখনো আনাচে কানাচে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা পরিবহন ব্যবস্থা সেইভাবে করতে পারি নাই, যার কারণে এই পরিবহনগুলো দিয়েই, এই ইজি বাইক, এই ব্যাটারি রিক্সা দিয়েই মানুষজন বাজার করে সদাইপাতি করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারপরে উনি আবার বলেছেন, এরপরের বক্তব্য তো আপনারা শুনেন নাই, এরপরে আবার সাংবাদিকরা বলেছে যে আপনি তো বন্ধর কথা বলেছিলেন, তখন উনি বলেছেন এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না, এটা হচ্ছে সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব। এর মানে উনি যেটা বলেছিলেন এরপরে কিন্তু ওইটা থেকে উনি চলে এসেছেন এবং উনি স্বীকার করেছেন যে এই গাড়িগুলা আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখছে। আর সাংবাদিকদের কথা যেটা বলেছেন, আমরা সাংবাদিকদের দোষারোপ করি নাই, আমরা সাংবাদিকদের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন সঠিক তথ্যটা জনগণের সামনে তুলে ধরে, কারণ সাংবাদিক মানে হচ্ছে দর্পণ। এই দর্পণের মধ্য দিয়ে মানুষজন দেখতে পায় পরিচ্ছন্নভাবে স্বচ্ছ ঘটনাটা, আমরা সেই ঘটনা দিতে চাই। যেমন একটি পত্রিকার উদাহরণ আমি দিয়েছি যে সে জায়গায় বলা হয়েছে 900 ওয়াট থেকে 1100 ওয়াট, যাহা 5 থেকে 6 ইউনিটের সমান। তাহলে একজন সাধারণ যে অঙ্ক জানে 1 ইউনিট সমান হচ্ছে 1000 ওয়াট, তাহলে 900 ওয়াটে কিভাবে 5 ইউনিট হবে? আমরা এই বিষয়গুলো বলতেছি। আমরা এই যে বললাম শুধু মহাসড়কে চলতে পারবে না, আর নাই যে মহাসড়ক ছাড়া না, এইটা লাইসেন্স কোথায় নিব, এটা হচ্ছে সরকারের সুনির্দিষ্ট বিভাগ আছে, সেতু মন্ত্রণালয়, এবং লাইসেন্স বাংলাদেশের যত লাইসেন্স দেয় সবগুলো হচ্ছে বিআরটিএ দেয়, এবং আমাদেরকেও বিআরটিএ লাইসেন্স দিবে। এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারও মনে করেছে যে 44 লক্ষ শ্রমিক এরা কোথায় যাবে। সরকার আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা তারাও বিবেচনা করে একটি খসড়া নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করেছে, যে খসড়া নীতিমালার আলোকে ওই জায়গায় বলা হয়েছে বিআরটিএ থেকে আমাদেরকে লাইসেন্স দেওয়া হবে। এটা কিন্তু খসড়া নীতিমালা অলরেডি হয়ে গেছে সরকারের, এবং এটা বাস্তবায়ন হলে কিন্তু এই ঝামেলাগুলো থাকবে না, এবং আমরা দ্রুত যাতে বাস্তবায়ন করা হয় সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এটার জন্য বাণিজ্যিকভাবে লাইন ব্যবহার করা হয়, এবং যারা রিক্সা চার্জ দেয় তারা রিক্সা চার্জের 70 থেকে 80 টাকা পর্যন্ত। আমরা যতটুকু জানি যদি বাণিজ্যিক লাইন না থাকে তাহলে এই লাইন কেটে দেওয়ার দায়িত্ব হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোনো রিক্সা চালক অবৈধ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনারা এখানে দেখছেন যে ইজি বাইক বা ব্যাটারি চালিত যে বাইকগুলা এই পূর্ব বন্ধ ছিল, সেই
শ্রমিকরা আজকে এখানে তারা এই আন্দোলনে নেমেছেন এবং তারা জানিয়েছেন যে অলরেডি তারা এই সুপ্রিম কোর্টের তারা রায় পেয়েছেন এবং এই যাতে করে এই যে ইজি বাইক এবং এই ব্যাটারি চালিত এই রিক্সাগুলো যাতে পুলিশ বা এই কর্তৃপক্ষ যেন কোনো ধরনের হয়রানি না করে এর জন্য তারা এখানে তারা আজকে অবস্থান কর্মসূচি তারা ঘোষণা করেছে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যে সিলেট থেকে আমি রউফ, আল্লাহ হাফেজ।